আমার মালিক বলবেন সূর্য তোর ভিতরে যত তাপ আছে সার, নাফরমান বুঝুক আমি মাওলা কেমন। কিয়ামতের ময়দানে ঘর নাই, বাড়ি নাই, গাছ নাই, পানি নাই, ভাগুন্যাও কোনো জায়গা নাই। কিয়ামতের ময়দানটা হবে তামার জমিন। সূর্যের তাপে জমিনটা পুইরা লাল চামড়ার মতো লাল হইয়া যাবে। আল্লাহ আল্লাহ প্রেমাকে আমাদের সবাইকে মাফ কইরা দিয়া। ওই সূর্যের তাপে নাফরমানদের তালুটা ফাইটা মগজ গুলো ভাতের মতো টকবক করে উতলাইয়া বাইয়া বাইয়া পড়তে থাকবে। লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। আল্লাহ আপনি আমাকে আমাদের সবাইকে মাফ করি। দুনিয়াদের পাগল আমার বাবারা, এই যে আমরা কবর দেখি, আল্লাহ রসুল বলেন আমার উম্মতেরা এই কবর কিন্তু আসল কবর না। আরে কোন করে আমার উম্মতদের কবর আল্লাহর ফজল ও করমে বেহেশতের একটা বাগান হইয়া যাবে। আল্লাহ আপনি আমার জন্য আমাদের সবার জন্য কবুল করে নেন। আল্লাহ রসুল বলেন আমার উম্মতেরা কোন কোন নাফরমানের কবরের মধ্যে আও হুফরাতুম মিন হুফারিন্নার, জাহান্নামের আগুন এসে ভইরা যাবে। মুন্সিগঞ্জ হাসারা বাজান হাজী এমাদউদ্দিন সাহেব একদিন আমাকে বলে হুজুর আমি একদিন রাত্রে গভীরে ৩টার দিকে ওযু করার জন্য পুষ্করী দিয়ে রওনা করছি। হুজুর পাশেই কবরস্থান, তাকাইয়া দেখি একটা কবরের ভিতরে ধাউ ধাউ করে আগুন জ্বলতেছে। হুজুর আমি দেখি আমি তাড়াতাড়ি করে আমার স্ত্রীকে ডাক দিছি। স্ত্রী দৌড়ে এসে তিনি একবার দেখছে, হুজুর আমি ৩বার দেখছি। বাজান আমাদের ওই যে মহিউদ্দিন মাঝি সাহেব তিনি ইন্তেকাল করার পরে বাজান কবরস্থানে দাফন, ওই কবরস্থান দাফন করছে। হাজী মাউদ্দিন সাহেব সহ যখন আমি বাজান জিয়ারতের জন্য গেলাম, তখন তিনি হাত দেখাইয়া বলে হুজুর ওই কবরটার ভিতরে দেখছিলেন। বাজান পরে খবর নিয়ে দেখা গেল ওই লোকটা একটা সুদখোর ছিল, বড় জুলুমবাজ ছিল, খুব দুষ্ট প্রকৃতির ছিল। এ কবরের যাত্রীরা যত ঘটনা, মাঝে মাঝে কবরে আগুন দেখা যায়, যত দুর্ঘটনা দেখা শোনা যায়, নাফরমান বেনমাজি হারামখোর সুদখোর ঘুষখোর ছাড়া কিন্তু দেখা যায় না। আবার কত কবরে বাজান 1 বছর না বাজান 100 বছর 1000 বছর পরেও কাপড়ের কাপড় সহ লাশ তাজা পাওয়া যায়। বাজান আমাদের চরমনের একজন মুজাহিদ ছিল মুরিদ, ওই কুড়িগ্রাম আমি কয়েক মাস আগেও সেই কবরে জিয়ারত করে আসছি। বাজান দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যাওয়ার পরে 32 বছর পরে কবর যখন নদীর ভাঙ্গলে ভাঙ্গা গেল, বাজার কাপড়ের কাপড় সহ লাশ তাজা আনাম বের হইয়া আসলো। অনেক জাতীয় পত্রিকায় ছবি সহ দিয়ে দিছিল, কেটে কেটে দেখছে হাতে দেখছে। আল্লাহু আকবার, 32 বছর পর বাজার জাতীয় পত্রিকায় ছবি সহ দিয়ে দিছিল। আল্লাহু আকবার। সেখান থেকে উঠাইয়া এখন আব্বাজান রহমাতুল্লাহ আলাইহি তার নামের মাদ্রাসা ফজলুল উলুম, সেই ফজলুল উলুমের সামনে আবার দাফন করছে। আমি কয়েক মাস আগেও সেই কবর জিয়ারত করে আসছি। আমাকে একজন বলছিল হুজুর মুখ থেকে কাপড় সরাইয়া দেখছি ওই যে দাড়ির ভিতরে মেহেন্দি লাগাইছে, এখন পর্যন্ত লাল চক 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 করতেছে। কবরের যাত্রীরা 1400 বছর পরে ইরাকের দাজলা নদীর কিনারে 2 জন সাহাবায়ে কেরামদের লাশ মোবারক পাওয়া গেছিল। বাজার মনে হয় যেন দিব্যি এখন ঘুমাইয়া রয়েছে। তাহারা তো দিন তারকে সুন্নাত জুকারে শয়তানগি। একটা মানুষ হাওয়ার উপর দিয়ে উইরা যায়, পানির উপর দিয়ে চটচট কইরা হাইটা যায়, আরো অনেক 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 কিছু তার থেকে প্রমাণ, অনেক কিছু তার থেকে প্রকাশ। এই ভালো করে জানো, যদি তার ভিতরে একটা সুন্নাতের খেলাফ থাকে, সুন্নাতের একটা আমল না থাকে, সে আল্লাহর ওলি তো দূরের কথা,
সে একটা শয়তানের সাগরে। আর সাগরে আবার কন আর সাগরে আমাদের এই তরিকার মুরব্বী আব্দুল কুদ্দুস গাঙ্গুহি রহমাতুল্লাহি আলাইহির জামানায় এক হিন্দু সাধক এমন সাধনা করলো, ইচ্ছা করলে হাওয়া হয়ে যায়, অস্তিত্ব বিলীন, বাতাস হয়ে যায়, আবার ইচ্ছা করলে পানি হয়ে যায়, কথা কয় না। যে কোনো রোগ নিয়ে তার সামনে চাওয়ার সঙ্গে সঙ্গে সমস্ত রোগ ভালো হয়ে যায়। এখন এই অবস্থাতে আমার দেশের ভিতরে কোন একটা গর্ত ও শিয়াল দিয়ে বাঁধে অত মনে রাখা যাইত না, কথা কয় না। এই দলে দলে মানুষ সরছে, বিরাট কামালিয়াত কামেল। আব্দুল কুদ্দুস গাঙ্গুহি রহমাতুল্লাহ চিন্তা করলো সর্বনাশ, সব তো মানুষকে বেঈমান বানাই ফেলাইতে আছে। তিনি গেছেন, যাইয়ে জিজ্ঞাসা করে ওখানে উপস্থিত, এই হিন্দু সাধক কোথায়? বলে হুজুর সে তো ওই একটা ঘর দেখাই দিছে ওইটার মধ্যে। বলে ঘরের দরজা জানলা কো? বলে হুজুর ঘরে কোনো দরজা জানলা নাই। বলে সাধক ঢোকে কিভাবে? বলে হুজুর অস্তিত্ব বিলীন হইয়া বাতাস হইয়া ওই সুইচের মতো ছিদ্র আছে না, ওই ছিদ্র দিয়ে ঢোকে, ছিদ্র দিয়ে বের হয়। কি বুঝলেন? হুজুর আল্লাহর কুদরত, তিনিও বাতাস হয়ে গেছে, অস্তিত্ব বিলীন, তিনিও বাতাস হইয়া ওই সূর্য সিঁদুর দিয়ে তিনিও ঢুকছে। ঢুকে যে সাধকের পাশে বসছে, বসার পরে সাধক চিন্তা করলে ব্যাপার কি, এখানে কে আসলো? এ তো সেই লোক না। বলে হুজুর আপনি কে? বলে আমি আব্দুল কুদ্দুস গাঙ্গুহি। বলে হুজুর বুঝতে পারছি, আপনি ছাড়া এখানে আসতেও পারতো না কেউ। তখন হুজুর বলতেছেন সাধক তুমি সাধনা করে কি পাইছো? বলে হুজুর আমি ইচ্ছা করলে পানি হইতে পারি, ইচ্ছা করলে হাওয়ায় উড়িয়ে যেতে পারি, এই ইচ্ছা করলে হুজুর পানির ভিতরে হাঁটতে যেতে পারি, যা মনে কথা। বলে তাই? বলে হ্যাঁ। বলে আমাকে একটু পানি হইয়ে দেখাও তো। সাধক সাধনার বলে পানি হয়ে গেছে, অস্তিত্ব নাই, কথা বুঝেন? হুজুরের পকেট আসলে রুমাল, ওই রুমাল ওই পানির ভিতরে ভিজে পাশে রেখে দিচ্ছে। সাধক অস্তিত্বে আসার পরে এখন সাধক বলতেছে হুজুর আপনি সাধনার পরে কি পেয়েছেন? বলে আমি তোমার মতো পানি হইতে পারি। বলে হুজুর একটু হইয়া দেখাইবেন না? বলে দেখাবো, শর্ত আছে। তুমি যখন পানি হয়েছিলে তখন আমার রুমাল তো তোমার পানির ভিতরে আমি ভিজেই রাখছিলাম, রুমালটাই। আর আমি যখন পানি হব তখন আমার পানির ভিতরে একটু পানি ভিজেই রেখো, রুমাল। আচ্ছা হুজুর আল্লাহর কুদরত, সাধনা বলে অস্তিত্ব বিলীন, থইতেই করে পানি। আচ্ছা ওই সাধক তো রুমাল ভিজেই পাশে রাখছে। হুজুর অস্তিত্ব আসার পরে জিজ্ঞেস করে সাধক তোমার রুমাল কোনটা, আমার রুমাল কোনটা? বলে হুজুর আপনারটাই আমারটাই। বলে তোমার রুমালটা একটু ঘেরান নিয়ে দেখো তো। ঘেরান নিয়ে দেখে এর সে দুর্গন্ধ দ্বিতীয় নমুনার দুনিয়াতে নাই। বলে তো আমার রুমালটা একটু ঘেরান নিয়ে দেখো তো। ঘেরান নিয়ে দেখে এর সে সুঘ্রাণ, তাও দুনিয়াতে নমুনা নাই। সাধক বলতেছে হুজুর ব্যাপার তো কিছু বুঝলাম না। বলে ব্যাপার এতটুকুই। বলে তাকি কেউ যদি শয়তানের পথে সাধনা করে সে দুনিয়াতে অনেক কিছু ব্যতিক্রম ধর্মী তার থেকে প্রকাশিত হয়, কিন্তু তার শেষ পরিণাম হলো দুর্গন্ধ জায়গা জাহান্নাম। তার প্রমাণ হলো তোমার এই দুর্গন্ধ যুক্ত রুমাল। আর কেউ যদি দুনিয়া থাকা অবস্থায় আল্লাহর হুকুম রাসূলের তরিকা অনুযায়ী সাধনা করে তার থেকে আল্লাহ রাব্বুল আলামিন অনেক কিছু ব্যতিক্রম ধর্মী প্রকাশ করায়। আল্লাহ যদি কবুল করে এই অবস্থায় ঈমান সহকারে যদি কবরে যাইতে পারে তার শেষ পরিণাম হলো সুগন্ধি জায়গা বেহেশত। তার প্রমাণ হলো আমার এই সুগন্ধি এই রুমাল। বলার সঙ্গে সঙ্গে সাধক বলে হুজুর তাহলে আপনি একটু আমার কালিমা করে মুসলমান বানাই দেন। কি এই আল্লাহর বান্দারা, পর্দা আলে মা বোনেরা, তাহলে বুঝা গেল যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের আমল নাজাতের রাস্তা, বেহেশতে যাওয়ার রাস্তা। কথা ঠিক না? ঠিক। এর ব্যতিক্রম যেই চলবে যেই করবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস অনুযায়ী তার ধ্বংসপ্রাপ্ত জাহান্নাম। আস্তে কর, কথা ঠিক না? ঠিক। আমি এই যে কথাগুলো বললাম
এই কথাগুলো গুরুত্ব আসবে কাদের বলেন? যারা মানুষ, আর মানুষের সুরতে যারা আবু জাহাল, উতবা সাহেব, আবু লাহাব মার্কা, এদের কিন্তু বুঝেও আসবে না, বুঝবেও না, গুরুত্বও দেবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা আবু জাহাল গুরুত্ব দিয়েছে? আবু লাহাব দিয়েছে? উতবা সাহেব আবু লাহাব দিয়েছে? কথা দিয়েছে? দেয় নাই। এরকম আল্লাহ হাবিবের জামানায় এক শ্রেণী ছিল না, মাঝখানে গেছে না, বর্তমানে আছে না, কিয়ামত পর্যন্ত থাকবে না, আছে। এই মাহফিল না হইতে পারে এর জন্য একদল চেষ্টা আছে না, কথা না। আবার একদল আছে না যে মাহফিলটা হইবে কেমন এই চেষ্টা করা আছে না। তাহলে দুই মানুষকে সমান, কিন্তু চোখের দিক থেকে তো পার্থক্য নাই, হাতের দিক থেকে তো পার্থক্য নাই, অঙ্গ প্রত্যঙ্গ পার্থক্য নাই, একটা জায়গায় পার্থক্য আছে। সেই পার্থক্যটা বোঝার জন্য, বোঝাবার জন্য এই মাহফিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন পার্থক্যটা কি? আলা ওয়া ইন্না ফিল জাসাদি মুদগাম ইযা সালুহা সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন প্রত্যেকটা মানুষের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একটা স্পেশাল গোশতের টুকরা দান করছে। সুবহানাল্লাহ। কিসের টুকরা? ওই গোশতের টুকরা যখন ভালো হয়ে যায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই মানুষটা সমস্ত মাখলুকাতের ভিতরে সম্মানিত, শ্রেষ্ঠ হয়ে যায়। সুবহানাল্লাহ। আর ওই গোশতের টুকরা খারাপ হইতে হইতে আল্লাহর 18,000 কম বেশি মাখলুকাতের ভিতরে সবচেয়ে নিকৃষ্ট জানোয়ার, তার নাম হলো শূকর। এক শ্রেণী মানুষ শূকরের চেয়েও খারাপ হইয়া যায়। এই কথাটা আমি বলিনি, আল্লাহ এবং আল্লাহর রাসূল বলছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলছেন উলাইকা কাল আনআম বাল হুম আযাল। আল্লাহ বলতেছেন এক শ্রেণী মানুষ চতুষ্পায় জানোয়ারের মতো, এরপর আল্লাহ বলেন তার চেয়ে খারাপ, এরপর আল্লাহ বলেন শাররুল বারিয়া, শুয়োরের চেয়ে খারাপ। আমি বলছেন, কে বলছেন? আল্লাহ। তাইলে মানুষের আকৃতি, সুরত, অঙ্গ প্রত্যঙ্গ এর মাধ্যমে মানুষ বিবেচনা করা যায় না। আবার কয় যায় 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 যায়, তাই যদি না যায়, আমি যে কথাটা বলতে চাইছিলাম বাজার সংক্ষেপে বুঝবে যে আবু জাহাল কিন্তু চোখের দিক থেকে কোনো অসুবিধা নাই, হাতের দিক থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে কোনো পার্থক্য ছিল না। কিন্তু আবু জাহাল এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পার্থক্যটা কি? গরবা সূরাত আদমে সাবুদে, গরবা সূরাত আদমে সাবুদে, আহমাদু বুদু জেহলে হাম এক সাবুদে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে, আবু জাহালকে দেখতে হাতের দিক থেকে, পায়ের দিক থেকে, অঙ্গ কোন প্রত্যঙ্গে পার্থক্য ছিল না। আল্লাহ রাসূলের নাম শুনলে দুরূদ শরীফ পড়া ওয়াজিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আবু জাহালের নাম শুনলে লানাতুল্লাহি আলাইহি, আল্লাহর গজবের উপরে পড়ছে আরো পড়ুক। কি কথা ঠিক না? বা ঠিক? এই আলোচনা বুঝবে কারা বলেন? যারা মানুষ, অর্থাৎ যাদের কলব ভালো। আস্তে কয়, যাদের কলব আর যাদের কলব খারাপ, বুঝবে? তাই কলব ভালো লাগে কই, আর দোয়া করেন আল্লাহর কাছে কলব খারাপ থাকে আল্লাহ ভালো করিয়ে দেয়। কি এই বুঝের জন্য এই যে কথাগুলো আমি বলছি, গুরুত্ব কাদের কাছে আসবে? এই মানুষ, আমি বুঝের জন্য কোরআন কারীমের শুরুর আয়াত তেলাওয়াত করছিলাম প্রথম সংক্ষেপ। এই কোরআনুল কারীম এখন আমাদের মাঝে আছে না? 1500 বছর হয়ে গেছে না? কোরআনুল কারীমের শুরুতে আল্লাহ কি বলছেন? জালিকাল কিতাব লা রাইবা ফীহি। এই যে কিতাবটাকে ভুল সন্দেহ নাই। কথা ঠিক? শুনেন, আপনারা এই মুসলমান হইয়া তো দিক বিদিক চলি, বিজাতিরা পর্যন্ত যারা সঠিক তালাশ করে, তারাই কোরআনুল কারীম রিসার্চ করে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। এই শুনেন না, কানাডা, টরেন্টো হইল কানাডার রাজধানী, সেখানে ইউনিভার্সিটি, সেই ইউনিভার্সিটির প্রফেসর কেরি মিরল, কথা বুঝছেন, গণিত এবং যুক্তি শাস্ত্রের উপরে পাণ্ডিত্য অর্জন করছে, বড় প্রফেসর। এবং তিনি খ্রিস্টান ধর্মের লোক ছিল। বাইবেল হলো খ্রিস্টানদের ধর্মগ্রন্থ। বাইবেলের উপরে তিনি এত রিসার্চ করছে, পাণ্ডিত্য অর্জন করছে। এক কথায় ধর্মযাজক খ্রিস্টানদের, যেটাকে পাদ্রী বলা হয়, পাদ্রী। কথা বুঝছেন? এই
তিনি তার ধর্মের উপরে তার ধর্মগ্রন্থ সত্য, এটা তার কাছে বিশ্বাস না? মুসলমানদের কাছে আমাদের ধর্মগ্রন্থ কোরআন কারীম সত্য, এটা আমাদের বিশ্বাস না? কথা কয় না। আহমদ দিদার মুসলমানদের একজন ইসলামের উপরে স্কলার, পাণ্ডিত্য অর্জন করছে, তার সঙ্গে ক্যারি মিডলের সঙ্গে ডিবেট হয় যে কোরআন কারীম ঠিক না বাইবেল ঠিক, কথা ঠিক কিনা? যখন রিসার্চ করতে যাইয়া ক্যারি মিডল চিন্তা করবো যে কোরআনুল কারীমের ভুরি ভুরি আমি ভুল বের করতে পারবো, কারণ কোরআনুল কারীম নাযিল হয়েছিল 1500 বছর আগে। কত বছর? 1500 বছর আগে। তাহলে সেখানে তখন কোনো বিজ্ঞান ছিল? আসতে হয়। আচ্ছা, কোনো রেডিও ছিল, টেলিভিশন, মোবাইল, ফ্যাক্স, ইন্টারনেট, স্যাটেলাইট, বিভিন্ন অত্যাধুনিক কিছু ছিল? আচ্ছা, তাই কোরআনুল কারীম বিজ্ঞানের সঙ্গে তার টক্কর বাসবি, মেলবে না, এইটাই স্বাভাবিক। আমি ভুল করেছি ঠিক করেছি? ঠিক। আচ্ছা, তিনি যখন নাকি কোরআন কারীম রিসার্চ করা শুরু, ভুল বের করার জন্য প্রথম শুরু খুললেই দেখে কোরআন কারীমের শুরুতে লেখা যালিকাল কিতাব লা রাইবা ফীহ। সুবহানাল্লাহ। তিনি দেখেন এই যে কিতাব, এই কিতাবের ভিতরে আল্লাহ বলতেছেন কোনো ভুল সন্দেহ বলতে কিছু নাই। কথা কয় না? বলার সঙ্গে সঙ্গে তার ভিতরে শরীরে কম্পন শুরু হয়ে গেছে। দুনিয়ার সৃষ্টিতে এরকম কোনো ইতিহাস দেখা যায় না। কোন বৈজ্ঞানিক, কোন দার্শনিক, কোন লেখক, কোন পণ্ডিত আজ পর্যন্ত বলতে পারছে কোন লেখক যে আমার লেখার ভিতরে কোনো ভুল নাই? পারছে? কোন পণ্ডিত, কোন দার্শনিক, কোন বৈজ্ঞানিক তিনি চিন্তা করলে দুনিয়ার ইতিহাসে দেখা যায় না। কিন্তু এ কেমন কিতাব যার শুরুতেই দেখি কিতাবে কোনো ভুল সন্দেহ নাই। এই তিনি আশ্চর্য হইয়া তারপর সামনে আরো রিসার্চ করা শুরু করছে। যতই সামনে যায় ততই তাকে প্রশ্ন উল্টা ছুঁড়ে দেয় যে তুমি যত ভুল তালাশ করো এই কিতাবে কোনো ভুল পাবে না। সুবহানাল্লাহ। এক পর্যায়ে তিনি পড়তে পড়তে দেখে কোরআনুল কারীমের ভিতরে প্রায় 34 বারের মতো যে ঈসা আলাইহিস সালাম এবং মারিয়াম আলাইহিস সালামের নাম আসছে। ঈসা আলাইহিস সালাম কাদের নবী? খ্রিস্টানদের নবী না? কথা কয় না? তাইলে অন্য ধর্ম গ্রন্থের মধ্যে তাদের নবী সম্পর্কে প্রশংসা, এটা তাকে আরো হতভম্ব করছে। কথা ঠিক না? ঠিক। এরপরে দেখেন কোরআনুল কারীম যদি মুহাম্মদ নিজে লিখে থাকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে তো সেখানে তার নিজের গুণকীর্তন, তার বংশের গুণকীর্তন, এটা তো বেশি আসার কথা। কিন্তু কোরআনুল কারীমের ভিতরে সারা কোরআনুল কারীম দেখে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম আছে মাত্র 4 বার। আর শুধু ঈসা আলাইহিস সালামের নাম আছে প্রায় 25 বার। জোরে বলেন, কথা ঠিক না? বাটি। এরপরে তুমি বিজ্ঞানের সঙ্গে মিলিয়ে দেখেন যে কোরআনুল কারীম নাযিল হয়েছে, সংক্ষেপে বলছেন যারা মানুষ বুঝবে, কোরআনুল কারীম নাযিল হয়েছে মরুভূমি। মক্কা শরীফ গেছেন না অনেকে? সেখানে পাথর বালি ছাড়া কিছু আছে? এই পাথর বালি ছাড়া কিছু আছে? পাশে করে পানি আছে, নদী আছে, খাল আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনদিন সমুদ্র দেখছে? দেখছে? তাহলে কোরআনুল কারীমের ভিতরে সমুদ্র সম্পর্কে আলোচনা আসে নাই? হ্যাঁ, আল্লাহ কি বলছেন? মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুন লা ইয়াবগিয়ান ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান। সুবহানাল্লাহ। ক্যারি মিলাল দেখে কোরআনুল কারীমের সঙ্গে বিজ্ঞানের সঙ্গে। বৈজ্ঞানিকরা আবিষ্কার করছে সমুদ্র নিয়ে, দেখে কোরআনুল কারীম সমুদ্র সম্পর্কে যা যা বলছে হুবহু 100 ভাগ সব মিলে গেছে। সূর্য সম্পর্কে কোরআনুল কারীমের ভিতরে আলোচনা আসছে। আল্লাহ বলছেন আশ-শামসু তাজরি লিমুস্তাকাররিল লাহা। এই বৈজ্ঞানিকরা আবিষ্কার কইরা দেখে কোরআনুল কারীমের ভিতরে সূর্য সম্পর্কে যা বলছেন পুরাপুরি তার সত্যতা পাওয়া গেছে। আস্তে করে কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন সামনে যা বানাইছে জোড়ায় জোড়ায়, এখন দেখা যায় ধানের ভিতরে জোড়া আছে না নাই? এই খেজুর গাছের ভিতরে জোড়া আছে না নাই? এমনকি আমরা পান খাই, পানের ভিতরে জোড়া আছে না? একদিন আমাকে একজনে বলে, হুজুর এই হুজুর পানের ভিতরে ওই পানটা একটু বেশি স্বাদ। আমি বলি কোন পান? বলে ওই যে পানের হির আছে না, শির, ওই শিরের গোড়া ইয়া গোড়া যাইটা মিললে যায় গোড়ায়
ওইটা বলে মজা বেশি, ওইটা বলে মহিলা ভাগ। আর যেটা গোড়া শির মিলে না দেখছেন তুই একটা, ওইটা বলে পুরুষ ভাগ। কোরআন কারিমে মেলে না মেলে না? মেলে 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 মেলছে। এক কপাল পোড়ারাম যারা আজকে দুনিয়ার কয়েকদিনের জিন্দেগি পাইয়া দলের গরমে, সম্মানের কারণে, সম্পদের কারণে, টাকার গরমে, বংশের গরমে, দুনিয়ার কিছু ইংরেজি বাংলা ও মুক্তমুখ শিক্ষা তার গরমে যারা ধরাকে সরা জ্ঞান মনে করেন না, আমি সেই বাজানদেরকে বলবো দুনিয়া সম্পর্কে মাঝে মাঝে একটু চক্ষু বন্ধ করে একটু মোরাকাবা চিন্তা করো। কি সম্পর্কে? আবার দুনিয়া হাকিকত সে তো দুনিয়া বেখবর হ্যায়, দুনিয়া কি নুমাইশ পর নজর হ্যায়। এ দুনিয়ার পাগল যারা আজকে দুনিয়ার বিভিন্ন ক্ষমতার জন্য, সম্পদের জন্য, সম্মানের জন্য, টাকার জন্য, অমুকে টমুকের জন্য যারা আজকে ধরাকে সারা জ্ঞান মনে করেন না, আমি সেই বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদ-দুনিয়া জিফাতুন ওয়া তালিবুহা ইলা। এ আমার উম্মতেরা, দুনিয়ার চলে একটা মরগের মতো, বাজান পানি দিয়া মরগ ভাইসা যায়, ওর পিছনে কিন্তু কোনো মানুষের দল দৌড়ায় না, ওর পিছনে কিন্তু কুকুরের দল দৌড়ায়। কখন মরগ পাশে আসবে, সেইরা ফাইরা খাবে, ওর পিছনে কোনো মানুষের দল দৌড়ায়। আস্তে কয় আস্তে কয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা দুনিয়ার পিছনে পইরা আখিরাতের স্থায়ী জিন্দেগি যার শুরু আছে আর শেষ নাই, ওই জিন্দেগি যারা ধ্বংস করবে, এরা হলো দুনিয়ার কুকুরের দল। এ কিসের দল? আবার জোরে কর, কিসের দল? আমি বলছি না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। এটা কিসের দল? দুনিয়ার কুকুরের দল। জোরে বলেন কথা ঠিক না বেঠিক? এ দুনিয়ার পাগল, দুনিয়ার ইতিহাস পড়িয়া দেখো, ফেরাউনের ইতিহাস পড়িয়া দেখেন। আমার মালিকের সঙ্গে চ্যালেঞ্জ কইরা দুনিয়ায় খোদাই পর্যন্ত দাবি করছিল। কত বড় শক্তিধর বাজান বনিয়ে ছেলে সন্তানগুলো দইরা দইরা জবাই করছে। কেউ বলার কোনো শক্তি নাই, ক্ষমতা নাই। যখন ওর হায়াতের বেড়া শেষ, আমার মালিক আমার আল্লাহ ওকে নীল নদীর ভিতরে ফালাইয়া চুবাইয়া চুবাইয়া তারপর মারছিল। ফেরাউনের ক্ষমতা আর ছিল? আছে? আসতে কয় পাত্তাও আছে? নাই নাই নাই। এ সাদ্দাত মাওলার সঙ্গে চ্যালেঞ্জ করছে, দুনিয়ায় ওর বেহেশত তৈরি করছে, আমার মালিকের বেহেশতে যাবে না। ভাজান বেহেশত কমপ্লিট। দলে বলে দেখার জন্য যখন গেল, যাই দেখে বেহেশতের দরজা এক বুড়া দাঁড়াইয়াস। বড় লোক দুনিয়াদার, এরা গরিবদেরকে দেখলে কিটমিট করে না, কথা হয় না? এ কপাল ফোড়া, আমার মালিক তোরেও তো গরিব বানাইতে পারত, সে মানুষ না? তাই তুই দেখলে কিটমিট করো খারাই, ব্যাপার কি? এই বুড়াটাকে সরা। বুড়া ডাক দিয়া বলে, সাদ্দাত, আমি আজরাইল আছি তোর জান কবজ করার জন্য। শোনার সঙ্গে সঙ্গে শরীরের ভিতরে থরথর করে কম্পন। ভাই আজরাইল বড় শখ করে বেহেশত তৈরি করছে, একটা নজর সুযোগ দাও। ওরে খবিস, আমার মালিক তোকে দুনিয়ায় পাঠাইছে কেন? ওমা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমার মালিক তোকে পাঠাইছে আমার মালিকের হুকুম অনুযায়ী চলার জন্য। আস্তে কর, আমাদের আল্লাহ পাঠাইছেন কেন বলেন? তার হুকুম অনুযায়ী, আমার মালিকের হুকুম অনুযায়ী চলার জন্য। আমার মালিক তোমাকে আমাকে দুনিয়াতে পাঠাইয়া তোমাকে আমাকে পরীক্ষার জন্য স্বাধীনতা দান করছে। আমহিল হুম বিধান করছে, বলেন স্বাধীনতা। এই পরীক্ষার হলে ছাত্রছাত্রী পরীক্ষা দেয়, 3 ঘন্টার স্বাধীনতা আছে না? প্রশ্ন দেয়, লেখার জন্য পত্র দেয়। ওই সময় জামুনকে তা লাগবে, বাধা দেওয়ার কোনো আইন আছে? আছে আছে? যদি বাধা দেয়
পরীক্ষা থাকে? পরীক্ষা থাকে? আমার মালিক তোমাকে আমাকে দুনিয়াতে পাঠাইছে কেন? পরীক্ষার জন্য। পরীক্ষার হলে পরীক্ষা দেওয়ার জন্য স্বাধীনতা দরকার আছে না নাই? এই জন্য আমার মালিক তোমাকে আমাকে স্বাধীনতা দান করছে। স্বাধীনতা দান করি আমার মালিক কি বলেন? ওয়াহাদাইনাহুম নাজদাইন, আমি তোমাদেরকে দুইটা রাস্তা দেখাইয়া দিলাম, যেই রাস্তায় চলো আমি তোমাকে এই স্বাধীনতার ভিতরে বাধা দিব না। বাধা দিব না। একটা হলো জান্নাত বেহেশতের রাস্তা, আর একটা হলো জাহান্নামের রাস্তা। বলেন কথা ঠিক না ঠিক? কবরের যাত্রীরা, স্বাধীনতা আমার মালিক কেন দান করলেন? ওই কোরআনুল কারীমের ভিতরে আমার আল্লাহ বলেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহু আকবার। তোমাদেরকে পরীক্ষা করার জন্য, কে আমার হুকুম অনুযায়ী ভালো কাজ করো, কে আমার হুকুমের বিরুদ্ধাচরণ কইরা নাফরমানি খারাপ কাজ করো। এই পরীক্ষার জন্য আমি তোমাদেরকে স্বাধীনতা দান করছি। কি? আর আল্লাহ বলছেন স্বাধীনতার ভিতরে খারাপ কাজ করলে আমি কিচ্ছু করবো না, খারাপ পথে চললে তোমাদেরকে আমি কিচ্ছু বলবো না, আর ভালো পথে চললে আমি তোমাকে সেই পথে চলার জন্য শক্তি দান করবো। সুবহানাল্লাহ, কথা ঠিক না? কিন্তু বান্দারে বে খবিস, সাদ্দাতকে আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, রে খবিস, আমার মালিক তোকে স্বাধীনতা দান করলো, দুনিয়ার ভিতরে আমার মালিক সমস্ত নেয়ামত তোকে ভোগ করাইলো, তুমি আর আমি চক্ষু দিয়া দেখি কত অন্ধ মানুষ তোমার আমার সামনে হাত পাইতা কাঁদে, হুজুর আমাকে একটা টাকা দেন, হুজুর আমাকে পয়সা দেন, চাউল কিনবো, ভাত পাক কইরা খাবো। হুজুর আপনাকে আমার মালিক কত সুন্দর দুইটা চক্ষু দান করছে, আমাকে মালিক চক্ষু দেয় নাই, আমি তামাম দুনিয়াটা দেখি অন্ধকার আর অন্ধকার। এই আমার মালিক তোমাকে আমাকে চক্ষু নেয়ামত দান করলেন, এই নেয়ামত চক্ষু কার? মুখ খুলে বলো আল্লাহ। হ্যাঁ, তুমি আর আমি জবান দিয়া কথা বলি, এই জবান দিয়া কথা বলার শক্তি কে দান করছে? এই নেয়ামত কার? কত বোবা মানুষ, বোবা কথা বলতে পারে না, তোমার আমার সামনে আউ করিয়া চিল্লায় আছে। ওর বুকে কত জ্বালা, ওর মনের ভাব প্রকাশ করতে পারে না, কথা ঠিক? এই নেয়ামত কার? এক আল্লাহর বান্দা মসজিদের ভিতরে যাইয়া আফসোস করে আর কান্দে, এ আমার মালিক, আপনি আমাকে এত গরিব বানাইছেন, একজোড়া জুতা কেনার তৌফিক পয়সাও আপনি আমাকে দেন নাই, আমি খালি পায়ে জমিনের ভিতরে হাঁটি। এই কথা বলে আফসোস করে দুই চোখের পানি ফেলাইয়া কান্দে। আল্লাহর বান্দা মসজিদ থেকে বের হইল, বের হইয়া দেখে মসজিদের গেটের দরওয়াজায় এক আল্লাহর বান্দা পেয়ালা হাতে হাত পাইতা মানুষের কাছে পয়সা চায়, ওর দুইটা নেয়ামত পাউই আমার মাওলা দেয় না। কি নাই? এই আতুর মানুষ না? হ্যাঁ, তখন ওই আল্লাহর বান্দা দুই চোখের পানি ফালাইয়া কান্দে আর বলে, হে আমার মালিক, আমার চেয়ে নেমো খারাম দ্বিতীয় আর দুনিয়ায় কেউ হইতে পারে না, তুমি আমাকে পয়সা দাও নাই, টাকা দাও নাই, আফসোসে কান্দি, কিন্তু তোমার এই বন্দার তো নেয়ামত দুইটা পাউই দেও নাই, তুমি আমাকে নেয়ামত পাও দান করছো, মালিক দয়া মায় করে তুমি আমাকে মাফ কইরা দাও। বাজান, এই নেয়ামত কে দান করলো? ভালো কইরা বোঝো বাজান, কত সময় বড় লোক মানুষ আমাদের কাছে সন্তান নিয়ে আসে, এত সুন্দর ফুটফুটে চেহারা, ওদিকে বাপের চোখের থেকে টপ টপ করে পানি পড়ে আর বলে, হুজুর ওর জন্য একটু দোয়া করেন, আমার মালিক ওকে প্রতিবন্ধী বানাইছে। হুজুর ভালো মন্দ কিছু বোঝে না, তখন দেখলে চোখে পানি রাখা যায় না, আমার দয়ার মালিক, তুমি তো ইচ্ছা করলে আমাকে এরকম প্রতিবন্ধী বানাইতে পারতা, মালিক তুমি আমাকে কত সুন্দর ব্রেন দান করছো, এই ব্রেন নেয়ামত কার? জোরে মুখ খুলে বলো, কার? কার? আরে আদমি আদা দাইবা
सब मुसलमान कर दे आए खुदा कुर्बा सवाब এহসাবার এহসা কর দেয়। এ দুনিয়াদার পাগল, এ কবরের যাত্রীরা, মাঝে মাঝে একটু চক্ষু বন্ধ করো, নিরিবিলি মুরাকাবা করো। তোমার আমার উপরে আমার মালিকের কত দয়া, কত মায়া। যদি তুমি আর আমি হিসাব কইরা নেয়ামতের শুকরিয়া আদায় করি, কোনদিন শেষ হইতে পারে না। বাজান এক কবি বলতেছেন, মালিক তোমার যে আমার উপরে কত মায়া। মালিক আমারও তো একটা রুহু, হিন্দুর বাচ্চারও তো একটা রুহু, খ্রিস্টানের বাচ্চারও তো একটা রুহু, মালিক বৌদ্ধের বাচ্চারও তো একটা রুহু, গরু ছাগলের তো একটা রুহু। এ আমার মালিক, তোমার কাছে আমরা কেউ দরখাস্ত করি নাই। মালিক দয়া মায়া করে আপনি আমার রুহুকে মুসলমানের ঘরে দান করেন, এরকম দরখাস্ত আমরা কেউ করছি? আজান বিনা দরখাস্তে বিনা চেষ্টায় আমার মালিক তোমার আমার রুহুকে মুসলমানের ঘরে দান করলো। এখন তুমি আমি পরিচয় দেয় আমি রেজাউল করিম, কেউ পরিচয় দেয় আমি আব্দুল করিম, কেউ পরিচয় দেয় আমি রহিমা খাতুন। বাজান আমার মালিকের যেই দয়া, কিয়ামত পর্যন্ত যদি শেষ দায় পড়িয়া শুকরিয়া আদায় করো, কোনদিন শুকরিয়া আদায় শেষ হবে না। এই জোরে কার হবে 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 হবে। এই যে ভাইদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, এ দুনিয়াদার পাগল আমার বাবারা, আমার মালিক তোমাকে আমাকে দুনিয়ায় পাঠাইছেন তার ইবাদতের জন্য। ইবাদত কাকে বলে? মালিকের হুকুম অনুযায়ী চলা। নামাজ পড়া যেরকম নাকি ইবাদত, নামাজ না পড়াও কিন্তু ইবাদত। বলে হুজুর কেমন কথা বললেন? বাজান সূর্য উঠতেছে, মাথার উপরে চলে আসছে, সূর্য ডুবতেছে, এই সময় যদি কেউ নামাজ পড়েন সব না গুনাহ? কারণ কি? ওই নামাজটা মালিকের হুকুম অনুযায়ী হয় নাই, এই জন্য নামাজ পড়ছেন পাইছেন গুনাহ। কথা ঠিক না বেঠিক? রোজা রাখি মাওলার হুকুম পালন করি, কিন্তু কেউ যদি ঈদের দিন রোজা রাখেন সব না গুনাহ? কারণ ওই রোজাটা মালিকের হুকুম অনুযায়ী হয় নাই। এই জন্য আমার বাজানদেরকে বলবো, মালিক আমাদেরকে বানাইছেন তার ইবাদতের জন্য, অর্থাৎ তার হুকুম অনুযায়ী চলার জন্য। আমার মালিকের হুকুম প্রতিটা মানুষের ব্যক্তিগত জীবনে আছে না নাই? পারিবারিক জীবনে আছে না নাই? সামাজিক জীবনে আছে না নাই? কামাই খরচের ভিতরে আছে না নাই? ব্যবসা ক্ষেত্রে আছে না নাই? রাজনৈতিক জীবনে আছে না নাই? বাজান আন্তর্জাতিক জীবনে আছে না নাই? সুরাত সিরাত পোশাকের ভিতরে আছে না নাই? এ আল্লাহর বান্দারা, পর্দা আলে মা বোনেরা, বাজান বইলা যাই মানবেন কিনা জানি না, ছাত্র 10 সাবজেক্টে পরীক্ষা দেয়, 9 সাবজেক্টে 100-র ভিতরে 100 নম্বরই পায়। এক সাবজেক্টে যদি ছাত্র ফেল করে, ফেল না পাস? হ্যাঁ, 10 সাবজেক্টে 100 নম্বর। এক সাবজেক্টে ফেল করার কারণে ছাত্র কিন্তু ফেল। জোরে বলেন কথা ঠিক কিনা? আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আমার মালিক বলেন দিন পরিপূর্ণ। অন্য আয়াতে আল্লাহ মালিক বলেন, এই আমার ঈমানদারেরা, আমাকে যারা বিশ্বাস করো, দিনের ভিতরে পুরাপুরি ভাবে ঢুইকা যাও। কিছু মানবা কিছু মানবা না, মুসলমান হই আমার দরবারে পরিচয় দিতে পারবো না। জোরে বলেন কথা ঠিক না বেঠিক? এ কিছু মানবেন কিছু মানবেন না, আল্লাহর কাছে পরিচয় মুসলমান হিসেবে দেওয়া যাবে যাবে যাবে। জোরে খান যাবেন। এক শ্রেণী আমার বাজানরা, পর্দা আলে মা বোনেরা, নামাজ পড়ে কার হুকুম পালন করে? রোজা রাখে কার হুকুম পালন করে? হজ করে কার হুকুম পালন করে? যাকাত দেয় কার হুকুম পালন করে? হারাম হালাল তমিজ কইরা পার্থক্য করে খায় চলে কার হুকুম পালন করে? সুন্নাত তরিকার উপরে চলে কার হুকুম পালন করে? জোরে কান। তাহলে সব পালন করলেন কার হুকুম? হ্যাঁ, আল্লাহর হুকুম পালন করলেন। নামাজ কেন পড়ি? মালিক বলেন আকিমুস সালাহ, তোমরা নামাজকে প্রতিষ্ঠা করো। কে বলছেন? সেই রব্বুল আলামিন তো কোরআনুল কারীমের ভিতরে বলছেন আকিমুদ্দিন। হুকুম কি এক না ভিন্ন? অনেক হয়েছে আকিমুস সালাহ, আর এখানে হয়েছে আকিমুদ্দিন।
দিন কাকে বলে? ইসলামের সমস্ত বিষয়াদিগুলোকে একত্রিত করলে তার নাম হলো দিন। তাই রাষ্ট্রীয় পর্যায় পর্যন্ত আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্য তোমার সাধ্য শক্তি অনুযায়ী চেষ্টা করা, এইটা আল্লাহর হুকুম। আসতে কয় না, ভুল কইছি? হ্যাঁ, অনেকে বর্তমানে আমরা দিনের রাত কই, রাখিয়ে দিন কই, এই আবার বুঝাই আছে না নাই? এই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্রপ্রধান ছিলেন, তিনি রাষ্ট্র চালাইছেন। সাহাবায়ে কেরাম রাষ্ট্রপ্রধান ছিলেন, তারা রাষ্ট্র চালাইছে। একদল বর্তমানে কিন্তু আমাদের জাতীয়রাও আছে, এটা আমাদের মতো হুজুররাও আছে, এরাও কিন্তু কইতেছে আমরা রাজনীতি করি না। আমরা রাজনীতি করেন, আমরা কি করে বলে ফেয়ার নীতি, ফেয়ার নীতি। ওরে আল্লাহর বান্দারা, দিল পরিপূর্ণ, দিন পরিপূর্ণ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওদের অন্যায়ের বিরুদ্ধে বলতে যাইয়া, হকের পক্ষে কথা, ন্যায়ের পক্ষে কথা বলতে যাইয়া আল্লাহর হাবিবের দান মোবারক শহীদ হয়ে গেছে। তার মাথা মোবারক হেলমেট ভাঙ্গা ঢুইকে পড়ছে, তার শরীর মোবারকে রক্ত মোবারক বের হইয়া জুতা মোবারক আটকে পড়ছে। এক পর্যায়ে উহুদের ময়দানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে থাকতে পারে না, ঠাস করে জমিনে পড়ে গেছে। এই শয়তানের মাধ্যমে এই কাফেররা ঘোষণা করলো কুতিলা মুহাম্মদ, নাউজুবিল্লাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে নাই। এই অবস্থা, আর পেট ডলতে ডলতে বেহেশতে যাইবে, এইটা শিখাইছে কে? কে শিখাইছে? দিন পরিপূর্ণ, বাড়তি কমতি কোনো দিক নয়। আর আমার মালিক বলছেন ওই সত্য কালামের মধ্যে, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমার কাছে নীতি আদর্শ বলতে একমাত্র ইসলামের নীতি আদর্শ ছাড়া অন্য কোন নীতি আদর্শ আমার কাছে গ্রহণযোগ্য না। আমি কইছি না আল্লাহ কইছি? অনেকের মনে একটু খারাপ লাগতে আছে না, লাগার একটু কথা। হুজুর আমাকে উল্টা কয়, সবই তো বাউই করবো, উল্টা কোয়া যায়? আস্তে কয় উল্টা না বাজায়। এই যে কোরআন হাদিসের কথা শুনাইছি, কথা কয় না, জোরে বলেন কথা ঠিক কিনা? এক শ্রেণী আমার বাজানরা চিন্তা করে কি করবো কি চলবো জানি না, দুনিয়ামুখী বিভিন্ন দল, দলের নেতা নেত্রীর সঙ্গে জড়াইয়া তারা যেভাবে বলে সেইভাবে করে। আল্লাহ বেজার হয়েছে না, আল্লাহ রসুল বেজার হয়েছে, খেয়াল করে না, আছে না নাই? শোনেন, ওই কোরআনুল কারীমের কথা আমি শুনেই রেখে যাই। আমার মালিক বলছেন ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম, কিয়ামতের ময়দানে আমার মালিক প্রত্যেকটা মানুষকে তার দলের নেতা নেত্রীর সঙ্গে ডাকবে। আমি কইছি না আল্লাহ কইছে? মানে কোরআন কারীম আয়াত ভুল হইছে, অর্থ ভুল হইছে? অর্থ ভুল হয় না, আয়াতও ভুল হয় নাই। তাহলে এই আয়াত কি সত্যি না? সত্য। আয়াত যদি সত্যি হয়, এখানে কি একজন মানুষ না সব মানুষ? সব মানুষ। সব মানুষ। হ্যাঁ, সব মানুষ, সব মানুষ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি কিয়ামতের ময়দানে তাদের দলের নেতা নেত্রীর সঙ্গে ডাকব। ডাইকে আমার মালিক বলবেন তোর দলের নেতা নেত্রী যেদিকে যায় ওদের পিছনে পিছনে সেদিকে যা, তোর দলের নেতা নেত্রী যেখানে জায়গা তোরও সেইখানে জায়গা। আমি কইছি না আল্লাহ কইছি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফ হাদিসের ভিতরে আসছে মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহু। দুনিয়ার ভিতরে তুমি যেই দলভুক্ত হইয়া চলবা, যেই দলের নেতা নেত্রীকে তুমি নেতা নেত্রী হিসেবে মানবা, কিয়ামতের ময়দানে তুমি ওই দলভুক্ত হইয়া উঠবা এবং ওই দলের নেতা নেত্রীর সঙ্গে তোমার হাসর হবে। আমি বলছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। আস্তে কয়, আস্তে কয়, এক কথায় মুখস্থ করে ঘরে যান। যার সঙ্গে যার মোহাব্বত তার সঙ্গে তার কিয়ামত। কথা ঠিক নেবে? ঠিক। এ দুনিয়াদার পাগল, আজকে বাজান কিছুদিন আগে গরম, মানুষ পাগল পারা, ঘর দিয়া বের হয় না,
ওই সময় যদি কাউকে টিনের চালের মধ্যে 1 ঘন্টা বাইন্ধা রাখা হইতো, মনে হয় তাকে আর জ্যান্ত তালাশ করে পাওয়া যাইতো না। বৈজ্ঞানিকরা আবিষ্কার করার পরে বলছেন এই সূর্য দুনিয়ার থেকে 9,30,00,000 মাইল দূরে আছে। কয় কোটি? 9,30,00,000 মাইল দূরে। সূর্যের যেদিকে তাপ বেশি উপরের দিকে, তাপ কম নিচের দিকে। আর কিয়ামতের ময়দানে আমার মালিক এই সূর্য 1 হাত বা 1.5 হাত মাথার উপরে উপর করে ছাইরা দেবে। আমার মালিক বলবেন, সূর্য তোর ভিতরে যত তাপ আছে ছাড়ো, নাফরমান বুঝুক আমি মাওলা কেমন। কিয়ামতের ময়দানে ঘর নাই, বাড়ি নাই, গাছ নাই, পানি নাই, ভাগুন নাও কোনো জায়গা নাই। কিয়ামতের ময়দানটা হবে তামার জমিন। সূর্যের তাপে জমিনটা পুইরা লাল চামড়ার মতো লাল হয়ে যাবে। আল্লাহ আল্লাহ প্রেমাকে আমাদের সবাইকে মাফ কইরা দিয়ার। ওই সূর্যের তাপে নাফরমানদের তালুটা ফাইটা মগজগুলো ভাতের মতো টকবক করে উতলাইয়া বাইয়া বাইয়া পড়তে থাকবে। লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। আল্লাহ আমাকে আমাদের সবাইকে মাফ করি। দুনিয়াদের পাগল আমার বাবারা, এই যে আমরা কবর দেখি, আল্লাহ রসুল বলেন আমার উম্মতেরা এই কবর কিন্তু আসল কবর না। আরে কোন করে আমার উম্মতদের কবর আল্লাহর ফজল ও করমে বেহেশতের একটা বাগান হইয়া যাবে। আল্লাহ আপনি আমার জন্য আমাদের সবার জন্য কবুল করে নেন। আল্লাহ রসুল বলেন আমার উম্মতেরা কোন কোন নাফরমানের কবরের মধ্যে আও হুফরাতুম মিন হুফারিন জাহান্নামের আগুন এসে ভইরা যাবে। মুন্সিগঞ্জ হাসারা বাজান হাজী এমাদউদ্দিন সাহেব একদিন আমাকে বলে, হুজুর আমি একদিন রাত্রে গভীরে 3টার দিকে ওযু করার জন্য পুষ্করণী দিয়ে রওনা করছি। হুজুর পাশেই কবরস্থান, তাকাইয়া দেখি একটা কবরের ভিতরে ধাউ ধাউ করে আগুন জ্বলতেছে। হুজুর আমি দেখি আমি তাড়াতাড়ি করে আমার স্ত্রীকে ডাক দিছি। স্ত্রী দৌড়ে এসে তিনি একবার দেখছে, হুজুর আমি 3বার দেখছি। বাজান আমাদের ওই যে মহিউদ্দিন মাঝি সাহেব তিনি ইন্তেকাল করার পরে বাজান কবরস্থানে দাফন, ওই কবরস্থান দাফন করছে। হাজী মাউদ্দিন সাহেব সহ যখন আমি বাজান জিয়ারতের জন্য গেলাম, তখন তিনি হাত দেখাইয়া বলে, হুজুর ওই কবরটার ভিতরে দেখছিলেন। বাজান পরে খবর নিয়ে দেখা গেল ওই লোকটা একটা সুদখোর ছিল, বড় জুলুমবাজ ছিল, খুব দুষ্ট প্রকৃতির ছিল। এ কবরের যাত্রীরা যত ঘটনা মাঝে মাঝে কবরে আগুন দেখা যায়, যত দুর্ঘটনা দেখা শোনা যায়, নাফরমান বেনমাজি হারামখোর সুদখোর ঘুষখোর ছাড়া কিন্তু দেখা যায় না। আবার কত কবরে বাজান 1 বছর না বাজান 100 বছর 1000 বছর পরেও কাপড়ের কাপড় সহ লাশ তাজা পাওয়া যায়। বাজান আমাদের চরমনের একজন মুজাহিদ ছিল মুরিদ, ওই কুড়িকেরা আমি কয়েক মাস আগেও সেই কবরে জিয়ারত করে আসছি। বাজান দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যাওয়ার পরে 32 বছর পরে কবর যখন নদীর ভাঙ্গলে ভাঙ্গা গেল, বাজান কাপড়ের কাপড় সহ লাশ তাজা আনাম বের হইয়া আসলো। অনেক জাতীয় পত্রিকায় ছবি সহ দিয়ে দিছিল, কেটা কেটে দেখছে হাতে দেখছে। আল্লাহু আকবার, 32 বছর পর বাজান জাতীয় পত্রিকায় ছবি সহ দিয়ে দিছিল। আল্লাহু আকবার। সেখান থেকে উঠাইয়া এখন আব্বাজান রহমাতুল্লাহ আলাইহি তার নামের মাদ্রাসা ফজলুল উলুম, সেই ফজলুল উলুমের সামনে আবার দাফন করছে। আমি কয়েক মাস আগেও সেই কবর জিয়ারত করে আসছি। আমাকে একজন বলছিল, হুজুর মুখ থেকে কাপড় সরাইয়া দেখছি ওই যে দাড়ির ভিতরে মেহেন্দি লাগাইছে, এখন পর্যন্ত লাল চক 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 করতেছে। কবরের যাত্রীরা 1400 বছর পরে
ইরাকের দাজলা নদীর কিনারে দুইজন সাহাবায়ে কেরামদের লাশ মোবারক পাওয়া গেছিল। বাজার মনে হয় যেন দিব্যি এখন ঘুমিয়ে রয়েছে। আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদত বরণ করার প্রায় 50 বছর পরে তার লাশ মোবারক মনে হয় এখন দিব্যি শুয়ে রয়েছে। যত ঘটনা কবরে কাপড়ের কাপড় সহ লাশ মালিক মাঝে মাঝে দেখায়। নেককার পরহেজগার আল্লাহ ওয়ালা সারা দেখা যায় না। যত দুর্ঘটনা দেখা যায় বাজান বেনমাজি হারামখোর সুদখোর ঘুষখোর জুলুমবাজ মিথ্যাবাজ ছাড়া কিন্তু দেখা যায় না। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, বাজান রে তোমাদের সঙ্গে আমাদের কোনো ঝগড়া নাই, মারামারিও নাই, কাটাকাটিও নাই। কোরআনুল কারীম এখন আমাদের মাঝে আছে না নাই? বাজান শুধু এখানে আপনারা তারা শুধু তাই না, তামাম দুনিয়ার সমস্ত মানুষ একত্রিত হও, কোরআনুল কারীমের ভিতরে পারলে একটা ভুল বের করে দেখাও। বাজান যদি দেখাতে পারো আমি আর নামাজ পড়বো না, তোমাদেরকেও নামাজ পড়তে বলবো না, আমি আর পর্দা করবো না, তোমাদেরকে বলবো না, হারাম হালাল তমিজ করে খাবো চলবো না, আপনাদেরকেও বলবো না। কিন্তু বাজান ভালো করে চিন্তা ভাবনা করে দেখছি দুনিয়া কিন্তু ক্ষণস্থায়ী। যার যত বয়স হয়েছে পিছনে তাকাইয়া দেখো মনে হয় যেন সব কালকের ঘটনা। ওদিকে আয়নার সামনে চেহারার দিকে যখন তাকাই দেখি কাঁচা দাড়িগুলা পাইকা সাদা হয়ে গেল। কত লোক নিয়ে বাজারে বাজার করলাম এখন দেখি নাই। এমন একদিন আসবে সব থাকবে, তুমি আর আমি আর থাকবো না। দুনিয়ার কাজে 5-12 যদি কেউ ঠগো আবার ওই কাজের ভিতরে চেষ্টা করলে জিতবার আশা করা যায়। কিন্তু কবরের যাত্রীরা একবার যদি খোদা না খাস্তা কবরে যাইয়া কেউ ঠই গে বসো আর দ্বিতীয়বার দুনিয়াতে আইসা পিল কইরা জিতবার কিন্তু আর আশা নাই। এ দুনিয়ার পাগল, কোন দলের পিছনে পড়ছো, কোন নেতা নেত্রীর পিছনে পড়ছো, কোন সম্পদের পিছনে পড়ছো? বাজান তোমার কবরে তুমি যাবা, আমার কবরে আমি যাব, আমার কবরের সুখ আমি ভোগ করব, বাজান দুঃখ আমার ভোগ করা লাগবে। তখন তোমার দল, তোমার দলের নেতা নেত্রী কেউ কিন্তু অংশীদার হবে না রে বাবা। কোন সম্পদের জন্য ঘুষকে ঘুষ মনে করো না, হারামকে হারাম মনে করো না, সুদ বাজান সুদকে সুদ মনে করো না। বাজান ওই দিন রাত্রির কথা খেয়াল করো যেদিন তোমাকে সাদা 3টা কাপড় দিয়া প্যাঁচ দেবে। এখন তাকাইয়া দেখো এত টাকা রাখবা কোথায়, কাপনে যে পকেট না। এ কপাল পুরারা ওই দিন রাত্রির অপেক্ষায় থাকো। আল্লাহ যেই ঘরের ভিতরে তোমাকে নিয়ে শোয়াইবে ওই ঘরে কিন্তু বাতি নাই, ওই ঘরে কিন্তু সাথী নাই, ওই ঘরে কিন্তু বালিশ নাই, ওই ঘরে কিন্তু বিছানাও নাই। ওই ঘরের ভিতরে কেমনে থাকবা চিন্তা ভাবনা কইরা তারপর কবরে যাইয়া শুইও। একবার যদি ঠগ আর দ্বিতীয়বার দুনিয়াতে এসা পিল কইরা জিতবার কিন্তু আর আশা নাই। ও মুসাফির বান্দ গাঠুরি বহু দূরে ঠিকানা, আজ ভিজানা কাল ভিজানা কবর আখের ঠিকানা। আল্লাহ আপনি আমাদের সবাইকে মাফ কইরা দেন আর মালিকের কাছে দোয়া করেন। আমার মাওলা বড় মায়ার মাওলা, আমার মাওলা বড় দয়ার মাওলা। যদি মাপ চাওয়ার মতো চাইতে পারো আমার মালিক শুধু মাফ করবেন তাই না, এমনকি গুনাহকে নেকের দ্বারা পরিবর্তন কইরা দিবে। আর বাজার এই নেকের পথে চলার জন্যে, গুনার থেকে ফেরার জন্যে, চোখে পানি আসার জন্যে, কলবকে নরম করার জন্যে এই যে তরিকা শোনাই পীর মুরিদি শোনো। আমাদের এই চরমনার তরিকার নাম হলো সিস্তিয়া সাবিরিয়া তরিকা। বাজান আমাদের কোনো তরিকা বা এই রাস্তার চরমনাই বুঝি টুঝি না, অমুক তমুক বুঝি না।
আমাদের মূল উদ্দেশ্য লক্ষ্য হলো গুনার থেকে ফিরা ইমানকে মজবুত কইরা নেক আমল কইরা জাহান্নাম থেকে বাইসা জান্নাত কামাই কইরা ওই স্থায়ী জিন্দেগি আখিরাতের যার শুরু আছে আর কোনোদিন শেষ নাই ওই জিন্দেগিতে পারি জমান লাগবে। আল্লাহুম্মা আমিন। এই ঘরের মেয়ে লোকেরা হাত উঠা, গুনার কথা মনে করো, দুই চোখের পানি ফালাও, আমার মালিকের দরবারে কাঁদো আর মাপ চাও। যদি